এই মুহূর্তে সরাসরি চোখ রাখবো নদিয়ার তেহট্টে, যেখানে প্যারা কমান্ডো ঝন্টু আলী শেখ তার কফিনবন্দি দেহ নিয়ে আসা হলো এবং গোটা এলাকার মানুষ তারা ভিড় করে রয়েছেন সেখানে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই ছবি, পাথরঘাটা বাজার থেকে তার বাড়ি পর্যন্ত পুরো এলাকা, রাস্তার দুধারে মানুষ ভিড় করে রয়েছেন তাকে শেষবারের মতন শ্রদ্ধা জানাবার জন্য। দাদার কাঁধে চেপে বাড়ি ফিরছেন কফিনবন্দি ঝন্টু আলী শেখের দেহ। সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সন্দীপ সরকার রয়েছেন সরাসরি নদিয়ার তেহট্ট থেকে। সন্দীপ, দেখো, কফিনবন্দি দেহ জম্মু থেকে দিল্লি, দিল্লি থেকে কলকাতা, কলকাতা থেকে ব্যারাকপুরে যে আর্মি ক্যান্টনমেন্ট, সেই সেনা ক্যান্টনমেন্ট হয়ে এই মুহূর্তে এসে পৌঁছাচ্ছে তার গ্রামের বাড়িতে। কফিনবন্দি দেহ ঝন্টু আলী শেখ, যে ঝন্টু আলী শেখ এই পেহেলগাঁও হামলার ঠিক পরের দিন ভারতীয় সেনাবাহিনীর যে স্পেশাল অপারেশন চলছিল উধমপুরে, সেই উধমপুরের স্পেশাল অপারেশন চলাকালীন পাহাড়ি উপত্যকায় জঙ্গিদের গুলিতে নিহত হন, শহীদ হন। সেই কফিনবন্দি দেহ তার গ্রামের বাড়িতে এই মুহূর্তে প্রবেশ করছে। প্যারা এসএফে তিনি যোগ দিয়েছিলেন তার তার গ্র্যাজুয়েশন শেষ করার পরপরই। বি.আর. আম্বেদকর কলেজ থেকে তিনি বিকম পাশ করেছিলেন এবং সেই বিকম পাশ করার পর ভারতীয় সেনাবাহিনীতে যোগ। প্রায় 14 বছর ভারতীয় সেনাবাহিনীতে তিনি কর্মরত ছিলেন। তার দাদা রফিকুল শেখ 28 বছর ভারতীয় সেনাবাহিনীর হয়ে দেশ সেবা করছেন। ঝন্টু আলী শেখ 14 বছর ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে যুক্ত। প্যারা এসএফে তিনি ছিলেন, অর্থাৎ ভারতীয় সেনাবাহিনীর 6 নম্বর প্যারাশুট রেজিমেন্টের স্পেশাল যে ফোর্স রয়েছে তার জওয়ান ছিলেন। তার এই মৃত্যু গোটা এলাকাকে শোকে স্তব্ধ করে দিয়েছে। শুধু গোটা এলাকা বলবো কেন, এই নদিয়ার তেহট্টের সীমান্ত লাগোয়া যতগুলি গ্রাম রয়েছে, আমরা রয়েছি পাথরঘাটা গ্রামে। পাথরঘাটা গ্রামে ঝন্টু আলী শেখের বাড়ি। সেই পাথরঘাটা গ্রামের আশপাশে সীমান্ত লাগোয়া বাংলাদেশ সীমান্ত, এখান থেকে মেরে কেটে 1 থেকে 1.5 কিলোমিটার, এবং সেই বর্ডার রোড শুরু হয়ে যাচ্ছে আর 100 মিটারের মধ্যে। গোটা এলাকাটা জুড়ে কিন্তু আড়াআড়িভাবে বাংলাদেশ সীমান্ত, ওপারটা বাংলাদেশের মুজিবনগর। এরকম একটা জায়গায় যত সীমান্ত লাগোয়া গ্রাম রয়েছে, প্রত্যেকটা গ্রামের মানুষ এখানে রয়েছেন। এখানে ভারত মাতার জয়, জয় হিন্দ, হিন্দুস্তান জিন্দাবাদ, বিভিন্ন স্লোগান এখানে উঠছে। এবং এই ঝন্টু আলী শেখের সেই বীর কাহিনী তা কিন্তু এখানে স্মৃতিচারণা করছেন তার শৈশবের যারা সাথীরা রয়েছেন তারা থেকে শুরু করে স্থানীয় মানুষজন। এবং ঝন্টু আলী শেখের বাড়ি, যে বাড়িতে আর তার ফেরা হলো না, 1 মাস আগে, মাস দেড়েক আগে শেষবার ঝন্টু আলী শেখ তার বাড়িতে এসেছিলেন, সেই আশা, শেষ আশা, এবার তিনি এলেন কফিনবন্দি অবস্থায় সেনা জওয়ানদের কাঁধে চড়ে। তুমি দেখতে পাবে যে ভারতীয় সেনাবাহিনীর তরফে শেষ শ্রদ্ধা জানানো হচ্ছে। এখানে একটি পোডিয়াম করা হয়েছে, সেখানে কফিনবন্দি দেহ শায়িত রাখা হবে কিছুটা সময়। যারা শ্রদ্ধা জানাতে চান তারা এখানে আসছেন শ্রদ্ধা জানানোর জন্য। ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা রয়েছেন, তার পরিবারের সদস্যদের মধ্যে ঝন্টু আলী শেখের স্ত্রী, তার বাবা, তার মা তো কার্যত কথা বলার শক্তি হারিয়েছেন, আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি। এবং এখানে তার পরিবারের সব সদস্যরাই এখানে রয়েছেন। আমরা দেখতে পেলাম তার দাদা রফিকুল শেখ, যিনি আর্টিলারি রেজিমেন্টে রয়েছেন ভারতীয় সেনাবাহিনীর, তারও পোস্টিং জম্মু কাশ্মীরে এলওসিতে। এবং আমরা তার দাদার সঙ্গে গতকাল যখন কথা বলেছিলাম, তার দাদাও কিন্তু যেটা বলেছিলেন যে যেভাবে তাকে এবং তার ভাই দুজনকে এই কাশ্মীরে সীমান্ত পাহারার দায়িত্বে যেতে হয়েছিল, তাতে তাদের মনে একটা গর্ববোধ কাজ করছিল যে একই পরিবারের 2 সন্তান, তারা একই জায়গায় দেশের জন্য ডিউটি করছেন। সেই জায়গাতে যখন এই মৃত্যুর খবরটা তিনি পান, স্বাভাবিকভাবেই কিন্তু এক ধাক্কায় কিন্তু তার পায়ের থেকে মাটি সরে যাওয়ার মতো পরিস্থিতি হয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে তার দাদা এখানে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি তার বাবাকে সামলাচ্ছেন ভারতীয় সেনাবাহিনীর আধিকারিকরা। তার বাবা কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন। ভারতীয় সেনাবাহিনীর যারা পদস্থ কর্তারা রয়েছে, জাতীয় পতাকা ভাঁজ করে, যেটা রীতি, যে জাতীয় পতাকায় মুড়ে বাড়িতে ফিরলেন ঝন্টু আলী শেখ, সেই জাতীয় পতাকা
ভাঁজ করে সযত্নে ভাঁজ করে তার পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া, এটাই কিন্তু রীতি। সেই রীতি এই মুহূর্তে পালন করছেন ভারতীয় সেনা জওয়ানরা। পরিবারের সদস্যদের হাতে এই জাতীয় পতাকা তারা তুলে দিচ্ছেন। জাতীয় কফিনবন্দি অবস্থায় তার দেহ এসে পৌঁছেছে। কফিনের থেকে জাতীয় পতাকা সরিয়ে নেওয়া হলো। সবাই শ্রদ্ধা জানাচ্ছেন, পরিবারের সদস্যরা কাছে যাওয়ার চেষ্টা করছেন এবং ভারতীয় সেনাবাহিনীর যারা তার সঙ্গে প্যারা এসএফে ছিলেন, অর্থাৎ প্যারা কমান্ডো আর যারা ছিলেন, তাদের কাঁধে চেপেই কিন্তু ঝন্টু আলী শেখের গ্রামের বাড়িতে তার দেহ পৌঁছালো। ব্যারাকপুরে আজকে সকালবেলা ব্যারাকপুরে ক্যান্টনমেন্টে সেখানে ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে শ্রদ্ধা জানানো হয়। আমরা দেখেছি গতকাল জম্মুতেও একই রকমভাবে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছিল। এই মুহূর্তে এখানে পরিবারের সদস্যরা তারা রয়েছেন এবং গোটা গ্রামের মানুষ যেন ভেঙে পড়েছেন এখানে। এমনকি সীমান্ত পাহারা দেওয়ার দায়িত্বে যে বিএসএফ জওয়ানরা রয়েছেন এখানে বাংলাদেশ সীমান্তে, তারাও কিন্তু ছুটে এসেছেন এখানে। তাদের আধিকারিকরাও এখানে এসে পৌঁছেছেন। তারাও শ্রদ্ধা জানানোর জন্য অপেক্ষা করছেন। পরিবারের সদস্যদের পরে তারাও শ্রদ্ধা জানাবেন ঝন্টু আলী শেখকে। একেবারে সরাসরি সেই ছবি আমরা দেখতে পাচ্ছি নদিয়ার তেহট্টের পাথরঘাটা গ্রাম, যে এলাকা এখন এলাকার সমস্ত মানুষ তারা সেখানে সামিল হয়েছেন। শেষবারের মতন তারা শ্রদ্ধা জানাবেন ঝন্টু আলী শেখকে। উধামপুরে সেনা জঙ্গির যে গুলির লড়াই হয় পেহেলগাঁওয়ের ঘটনার ঠিক পরের দিন, সেই লড়াইতে মৃত্যু হয় ঝন্টু আলী শেখের।